হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 11 এর এক্সপ্লেনেশন। সেই শিয়লকে এঞ্জেল বুক পড়তে দেখে জিজ্ঞেস করে যে তুমি কি এঞ্জেল? এটা শুনতেই শিয়লের হাতের চিহ্ন জ্বলতে শুরু করে, আর এটা শ্যাম যখন দেখে তখন শিয়ল কোনোরকম তার মাথায় বই মারে আর সেখান থেকে চলে যায়। কিন্তু শ্যাম শিয়ল জিজ্ঞেস করে যে তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ? যা কিছুই হোক না কেন আমি সেটাই জানতে চাই। রাতে শিয়লকে মেসেজ করে ওয়াং দেখা করতে চায়, কিন্তু শিয়ল দেখা করতে যায় না, আর এভাবেই রাত 11:30 বেজে যায়। আর তখন শিয়ল ভাবে যে ওয়াং এখন হয়তো পার্কে বসে আসে, আর তখন শিয়ল শ্যানকে নিয়ে পার্কে গিয়ে দেখে তখন ওয়াং এখনও তার জন্য অপেক্ষা করে জ্ঞান হারিয়েছে। তখন শিয়লও শ্যান ওয়াংকে বাসায় নিয়ে আসে আর দেখতে পায় যে ওয়াং এর অনেক জ্বর আসছে, তাই শ্যান সারা রাত ওয়াং এর খেয়াল রাখে আর তার পাশেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে ওয়াং তার বাসায় চলে যায় আর শ্যানের রেস্টুরেন্ট থেকে একটি পার্সেল অর্ডার করে, যেটা শ্যান নিজেই ডেলিভারি করতে চায়। কিন্তু ওয়াং চাচ্ছিল যে পার্সেল ডেলিভারি করতে শিয়ল আসবে। এরপর ওয়াং শ্যান ও শিয়লকে রাতে ডিনার করতে আসতে বলে, কিন্তু শ্যান বারণ করে দেয়। তারপর ওয়াং টিনাকে জিজ্ঞেস করে যে শ্যান আর শিয়লকে কি ডিনারের জন্য ইনভাইট করব, যেটা শুনে টিনা অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু সে এই কথায় রাজি হয়। আর এখানে এসব কিছু ওয়াং ইচ্ছাকৃতভাবে করছিল যাতে সে টিনার রিয়াকশন দেখতে পায়, যাতে ওয়াং সত্যিটা সামনে নিয়ে আসতে পারে। ডিনারের টেবিলে ওয়াং তার বাবাকে শ্যানের মাকে খুঁজে দিতে বলে, যেটা শুনে টিনা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। এরপর ওয়াং শ্যানকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও তোমার মাকে খুঁজে বের করা হোক? কিন্তু তখনও শ্যান বারণ করে বলে যে হয়তো সে এখন নতুন করে ফ্যামিলি বানিয়ে নিয়েছে আর এত বছর তার মায়ের সামনে গিয়ে ঝামেলা বাড়াতে চায় না। পরের দৃশ্যে দেখা যায় যে টিনা তার লকেট খুঁজছে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। তখন ওয়াং সেখানে আসে আর বলে যে পরিষ্কার করে সব ময়লা বাহিরে ফেলে দিয়েছে। এটা শুনেই টিনা ময়লার স্তূপে লকেট খুঁজতে যায়, আর তখন ওয়াং তার সামনে এসে লকেট দেখায় আর জিজ্ঞেস করে যে আপনি কি এটা খুঁজছেন? টিনা লকেটটি ওয়াং এর কাছ থেকে দেখে অবাক হয়ে যায়, আর ওয়াং এখানে উন্মোচন করে সে জানতে পেরেছে যে তার আর শ্যানের ব্যাপারে, অর্থাৎ টিনা শ্যানের আসল মা। তখন টিনা ওয়াংকে অনুরোধ করে যাতে ওয়াং শ্যানকে কিছু না বলার জন্য। এরপর ওয়াং রেগে সেখান থেকে বের হয়ে স্কুলের বাস্কেটবল কোর্টে যায়। ওই সুযোগে শ্যাম ওয়াং এর ফোন থেকে শিয়লকে মেসেজ করে ওয়াং স্টোর রুমে আটকে আছে। এদিকে শ্যাম ওয়াংকে মেসেজ দিয়ে বলে যে শিয়ল স্টোর রুমে আটকে আছে। তারপর সে এই মেসেজ শ্যামকে করে দেয়, আর তখন ওয়াং আর শিয়ল একে অপরকে বাঁচানোর জন্য স্টোর রুমে চলে যায়। তখন শ্যাম সেটার রুমের দরজার বাহিরে থেকে আটকে দেয় আর বলে যে শিয়লের কাছে সুপার পাওয়ার আছে, তাই সে দরজা খুলে বাহিরে চলে আসতে পারবে। এরপর দেখা যায় যে স্টোর রুমে ওয়াং এর ব্যবহার বদলে গেছে আর শিয়লকে বলে যে শ্যানের কাছ থেকে সবকিছু কেড়ে নিবে আর শিয়লকে নিজের করে নিবে। তখন শিয়ল বলে যে তার ভালোবাসা পরিবর্তন হবে না। শিয়ল বলে আমার কাছে যদি পাওয়ার থাকতো তাহলে আমরা এতক্ষণে বাহিরে চলে যেতাম। তখন সেখানে শ্যান এসে বাহির থেকে দরজা খোলার চেষ্টা করে, আর ভিতর থেকে ওয়াং শিয়লকে সন্দেহ করছিল। এই কারণে তার হাতের চিহ্ন জ্বলতে শুরু করছিল, আর যখনই ওয়াং সেটা স্পর্শ করার চেষ্টা করে তখন শ্যান ভিতরে চলে আসে আর ওয়াংকে জোরে খুশি মেরে বলে যে এসব কিছু করে তুমি আমাকে হারিয়ে ফেলেছো। এরপর সেই শিয়লকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে টিনা দাদিমার কবরের কাছে আসে আর শিয়ল শ্যান ও সেখানে আসে। টিনা তার দাদিমাকে বলে যে আমি এই কথা কিভাবে শ্যানকে বলবো যে আমি ওর আসল মা। আর তখন সেখানে শ্যান চলে আসে। শ্যান টিনার ব্যাপারে জানতে পেরে যায় যে সেই তার আসল মা। এই কথা শুনে শ্যানের অনেক কষ্ট লাগে, আর শ্যান টিনাকে বলে যে তার কোনো পরিবার নেই। এখন টিনা শ্যানের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু শ্যান টিনাকে সেখান থেকে চলে যেতে বলে। সামনেই আমরা দেখি যে শ্যানের অনেক বেশি মন খারাপ ছিল, কিন্তু তারপরেও শ্যান নিজের কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করছে। এখন শ্যান বুঝতে পারে যে ওয়াং তার সাথে এমন অদ্ভুত ধরনের ব্যবহার কেন করছিল, কেননা ওয়াং সত্যিটার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। এই কারণে শ্যান ওয়াংকে একটি পার্কে দেখা করার জন্য আসতে বলে। সেখানে শ্যান ওয়াংকে বলে যে তুমি সত্যিটার ব্যাপারে আগে থেকেই জানতে, আর তুমি তাকে নিজে মা বানিয়ে রাখতে পারো, কারণ আমার কোনো মায়ের দরকার নেই। এবার শ্যান বাসায় আসে। শ্যান সারা রাত ঘুমাতে পারে না, আর শ্যান নিজের মায়ের প্রতি এতটা রাগ ছিল যে তার মায়ের দেয়া লকেট ময়লার ঝুড়িতে ফেলে দেয় আর বলে যে আপনি শুধু এই একটা জিনিস দিয়েছিলেন আর আমি এটাও আমার জীবন থেকে আলাদা করে ফেলছি। পরের দিন স্কুলে শ্যাম তাইহু আর কিমুকে অনেক বকাঝকা করে, কেননা ওই দুইজন শ্যামের ফোন রিসিভ করছিল না আর বাহানা বানাচ্ছিল। সেই কারণে শ্যাম কিমুকে
মারতে যাচ্ছিল, কিন্তু তখন সেখানে একটা মেয়ে চলে আসে। সে বলে যে কিমুকে শিক্ষক ডেকে পাঠিয়েছে, কিন্তু আসলে ওই মেয়েটি কিমুকে বাঁচানোর জন্যই মিথ্যে কথা বলেছিল। অন্যদিকে আমরা দেখি যে জিন সব মেয়েদের একসাথে জড়ো হতে বলে, যাতে জিন শিয়লকে বিরক্ত করতে পারে। এবার শিয়ল বাসায় আসার পর শিয়ল শ্যানের লকেট ময়লা ঝুড়িতে পায় এবং ওই লকেট নিজের কাছে যত্ন সহকারে রেখে দেয়। তারপর আমরা দেখি যে শ্যান রেস্টুরেন্টে পাবলিসিটি করার জন্য জায়গায় জায়গায় পোস্টার বিতরণ করছে। তখন শ্যানের সাথে গং এর সাথে দেখা হয়ে যায়। ওই সময় গং শ্যানকে জিজ্ঞাসা করছিল যে আজকাল ওয়াং অদ্ভুত ধরনের ব্যবহার করছে, তোমাদের মধ্যে কি কোনো রকমের ঝগড়া হয়েছে? কিন্তু শ্যান গং এর এই কথায় কোনো উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় শিয়ল ওয়াং এর সাথে দেখা করে এবং শ্যানের সাথে আবার বন্ধুত্ব করতে বলে, কিন্তু ওয়াং শিয়লকে বলে যে শ্যান আমার বন্ধু না, কেননা ওয়াং শ্যানের কাছ থেকে শিয়লকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরের দিন জিন নিজের বার্থডে পার্টির জন্য সব বাচ্চাদের ইনভাইট করে। সেখানে স্যাম তাইহো আর কিমুকে বাইরে আসতে বলে, কিন্তু ওই দুজন শ্যামের চামচাগিরি করে ক্লান্ত হয়ে গেছে। এবার বাসায় টিনা শ্যানের সাথে দেখা করতে আসে। সেখানে টিনা শ্যানকে কিছু টাকা দেয় যাতে লোন পরিশোধ করতে পারে, কিন্তু শ্যান ওই টাকা নিতে পারবে না বলে দেয় আর বলে যে আমার তো শুধু আপনার ভালোবাসা দরকার ছিল, কিন্তু আপনি আমাকে একা ছেড়ে চলে গিয়েছেন। তখন টিনা শ্যানকে বলে যে তুমি এখনো অনেক ছোট আছো আর তুমি এইভাবে বাঁচতে পারবে না। তখন টিনা আরও বলে যে শিয়ল তোমার সাথে কেন থাকছে। ওই সময় শ্যান বলে যে আপনার এই সব কথা শোনার কোনো দরকার, আর ভালো হবে যে আপনি আমার সাথে দেখা না করেন, আপনি গিয়ে ওয়াং এর সাথেই থাকেন। তারপর শ্যান টিনাকে সেখান থেকে চলে যেতে বলে আর টিনা বাইরে এসে রেস্টুরেন্টের সিঁড়িতে বসে কান্না করতে থাকে। তখন শ্যাম টিনাকে দেখে ফেলে আর চিন্তা করে যে এখানে আসলে হচ্ছেটা কি, আমি এই সবের ব্যাপারে সবকিছু নিশ্চয়ই খুঁজে বের করব। তারপর শ্যান আবার কাজে লেগে পড়ে আর রেস্টুরেন্ট ডেকোরেশন করতেই শুরু করে, কিন্তু শ্যানের মন অনেক খারাপ ছিল। তখন সেখানে শিয়ল এসে শ্যানকে সাহায্য করতে শুরু করে। তারপর ওরা দুজন একসাথে খাবার বানাতে শুরু করে। সেখানে শ্যান শিয়লের হাতের চিহ্ন জ্বলতে দেখে, তাই শ্যান ওই চিহ্ন কাপড় দিয়ে ঢেকে দেয় আর বলে যে তোমাকে এইরকম ভাবে ভালো লাগে। এবার সেখানে সবকিছু রেডি করার পর সেখানে জিন আসে। আর যখন শ্যান জানতে পারে যে জিন তার জন্মদিনে পার্টির জন্য রেস্টুরেন্ট বুক করেছে, তখন শ্যান নিজের অ্যাডভান্স ফেরত দেওয়ার চেষ্টা করে, কিন্তু গিসু শ্যানকে ওই রকম করতে বারণ করে, কেননা তাদের ওই টাকাটা দরকার ছিল। আর সবাই বার্থডে উদযাপন করে। সেখানে গিসু তাকে জিজ্ঞেস করে যে তোমার বন্ধু অ্যানা আসেনি এখানে। তখন জিন মিথ্যে বলে যে সে অ্যানাকে মেসেজ করেছে, কিন্তু জিন অ্যানাকে ইনভাইটই করেনি। এবার জিন দেখতে চাচ্ছিল যে শ্যান আর শিয়ল একসাথে কিভাবে থাকে। এই কারণে জিন পেট খারাপ হওয়ার বাহানা দিয়ে ওদের ঘরের ওয়াশরুম ব্যবহার করতে যায় আর পুরো ঘরে ভালোভাবে চেক করতে থাকে। সেখানে জিন জানতে পারে যে ওরা বিনা কোনো দূরত্ব বজায় না রেখে দুজন একসাথেই থাকছে। এই ব্যাপারে জিনের অনেক রাগ হয়। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 11 শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।